হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে রান্নার জন্য বাড়িতে কোনো সবজি নেই, তাই মা আমাকে ঝুড়ি হাতে ছাদে পাঠিয়ে বলেছে যে তোর বাগান থেকে কিছু সবজি তুলে নিয়ে আয়। তাই প্রথমেই আমি তুলে নিলাম এই লাল নোটি শাক। দেখুন শাকগুলো তোলার জন্য একদম রেডি এবং খুব সুন্দর হয়েছে। এই শাকগুলিকে গোড়া শুদ্ধ তুলিনি, শুধু ডগগুলিকে ভেঙে নিয়েছি, কারণ পরবর্তীতে এই গোড়াগুলি থেকে আরো শাক বেরোবে। শাকগুলির মাঝে যে পালং শাকগুলি দেখতে পাচ্ছেন, এগুলিকে আমি আগে লাগিয়েছিলাম, সেগুলি তো খাওয়া হয়ে গেছে এবং বাকি যে বীজগুলি ছিল সেগুলো থেকে এই শাকগুলো হয়েছে। এই যে দেখুন আপনারা, আমার শাক তোলা হয়ে গেছে। দেখুন শাকগুলো একদম ফ্রেশ, টাটকা, একদম খুব সুন্দর হয়েছে। চলুন এরপর তুলে নেব হচ্ছে যে টমেটো। আমার কাছে অনেকগুলি টমেটো হয়েছে, কিন্তু তার মধ্যে মাত্র 2টি টমেটো আমি আজকে তুলতে পারবো। দেখুন টমেটোটি একদম লাল টুকটুকে হয়ে গেছে। আর এই যে ছোট টমেটোটা এখনো পাকতো একটু, তাও আমি তুলে নিলাম। এই যে আমার টমেটো তোলা হয়ে গেছে, দেখুন টমেটোগুলি আমি ঝুড়িতে রেখে দিলাম। এরপর আমি তুলে নেব হচ্ছে যে ফুলকপি। এখন আমার একটি ফুলকপি একদম রেডি হয়ে গেছে, তো ওটিকেই আজকে আমি তুলে নেব। ফুলকপির গোড়াটা এতই যে শক্ত, আমি তুলতেই পারছিলাম না, কিছু কাঁচি দিয়ে কাটছি তাও হচ্ছে না, হাতে করে করে ঘোরাচ্ছি তাও হচ্ছে না। অনেক কষ্ট করে ফুলকপিটি আমি তুলতে পেরেছি। এই যে দেখুন আমার ফুলকপি তোলা হয়ে গেছে। এরপর ফুলকপিটিও ঝুড়ির মধ্যে রেখে এরপর আমি হারভেস্ট করব স্ট্রবেরি। আমার গাছে একটি মাত্র স্ট্রবেরি এখন পেকেছে, আরো ছোট ছোট আছে স্ট্রবেরি, সেগুলো এখনো পাকেনি। আর এই স্ট্রবেরি গুলো একটু ছোটতেই কিরকম পেকে যাচ্ছে। দেখুন গাছের প্রথম স্ট্রবেরিটি একটু বড় হয়েছিল, অনেকটাই বড় হয়েছিল, কিন্তু পরের স্ট্রবেরি গুলো সাইজ গুলো ছোট হয়ে যাচ্ছে। আমার স্ট্রবেরি হারভেস্ট করা কমপ্লিট। এরপরে আমি তুলে নেব ধনেপাতা। ধনে পাতাগুলি প্রায় শেষের পর্যায়ে, আর কিছুই অবশিষ্ট নেই। এই যেটুকুনি আছে সেটুকুনিও আজকে হারভেস্ট করে নেব এবং বাকি যেগুলো আছে গোড়াগুলো সব উপড়ে দেব, কারণ এখানে যে বরবটি গাছটি আছে সেই গাছটি গ্রোথ হচ্ছে না ভালো। এই যে দেখুন আমার ধনেপাতা হারভেস্ট করা হয়ে গেছে। তো আজকের মতো আমার হারভেস্টিং কমপ্লিট। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং একটি কমেন্ট করে দেবেন।